আজকের ক্লাসে আমরা লাস্ট দুটি রিলেশন দেখব। সে দুটি হলো টেনজেন্ট এবং পারপেন্ডিকুলার। ঠিক আছে, টেনজেন্টটা আমরা হালকা একটু দেখছিলাম বিগত ক্লাসে। আজকে একটু ডিটেলসে আমরা দেখব টেনজেন্ট, তারপরে আমরা পারপেন্ডিকুলার রিলেশনটা দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা সফটওয়্যারটা ওপেন করে নেই। করে নেওয়ার পরে স্কেচ আমাদের নেওয়া আছে। আমরা এখানে একটা সার্কেল নিলাম, এখানে একটা লাইন নেই এবং এখানে একটা লাইন নেই। লাইনগুলো নেওয়ার পরে এই লাইনে সিলেক্ট করে এই সার্কেল সিলেক্ট করার পরে এখানে দেখবেন একটা ট্যানজেন্ট অপশন আছে। ট্যানজেন্ট দিয়ে দিলে হলো না কেন? ওকে ওকে, এই লাইনটা কিন্তু এটার সঙ্গে ট্যানজেন্ট অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানে ট্যানজেন্টটা ডিরেক্টলি না হয়ে একটা রেফারেন্স দেখাচ্ছে। হয়তো বা আমাদের পয়েন্টার দুইটা মেবি আমাদের সেম সেম পজিশনে ছিল, যার কারণে এরকম সমস্যা হয়েছে। আমরা এই দুটা নিয়ে ট্যানজেন্ট করে দিলাম। ওকে ওকে, আমাদের মিস্টেকটা আমরা বুঝতে পারছি। এটা শুধু ট্যানজেন্ট করলে হবে না, পরবর্তীতে আবার এই পয়েন্টটা এবং আর্কটা নিয়ে আমরা কোইন্সিডেন্ট দিয়ে দিব। তাহলে এখানে আমাদের এই লাইনের পয়েন্টটা সার্কেলের সঙ্গে লাগে যাবে এবং যে পয়েন্ট দুইটা একসঙ্গে লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা ট্যানজেন্ট আকারে থাকবে। অর্থাৎ ট্যানজেন্টের কারণে কিন্তু আমাদের একটা বাঁকাটারা শেপ আসে না, আমাদের একটা স্মুথ শেপ আসে। ঠিক আছে, এখানে সরি করে নিয়েন না, এটা এবং এটা সিলেক্ট করব, পয়েন্টারটা সিলেক্ট করে কোইন্সিডেন্ট দিব, তারপর লাইনটা এবং সার্কেলটা সিলেক্ট করে ট্যানজেন্ট দিয়ে দিব। যদি আমরা ট্রিম করে দিই তাহলে এই যে দেখেন সুন্দর একটা ফেস চলে আসে, এখানে রাউন্ড হয়ে গেছে সুন্দরভাবে, কোনো প্রকার খারাপ সারফেস নেই। আরেকটা জিনিস দেখেন, আমরা যখন ট্যানজেন্ট করি নাই, ঠিক আছে, তখন যখন কোইন্সিডেন্ট দিছি তখন কিন্তু আমাদের এটা এরকম আসতেছে। ঠিক আছে, মানে সার্কেলটার সঙ্গে সুন্দরভাবে কার্ভটা তৈরি হয়নি। যখন ট্যানজেন্ট দিছি তখন কিন্তু আমাদের কার্ভটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই পয়েন্টারটা একটু মুভ করে নিয়ে, যেহেতু ডাইমেনশন দেওয়া নাই যার কারণে এটা অন্যমতো হয়ে যাচ্ছে। তো ট্যানজেন্ট জিনিসটা আসলে বুঝতে পারছেন আশা করি। তারপরেও আরো কিছু প্র্যাকটিস দেখাই দিই আপনাদেরকে। যখন আমরা 3 পয়েন্ট আর্ক নিয়ে কাজ করব তখন আমাদের এখানে কিন্তু এখন ট্যানজেন্ট উৎপন্ন হয়নি। দেখেন এখানে একটা ভাঁজ তৈরি হয়েছে, এখান থেকে আসে এদিকে চলে গেছে, একটা ভাঁজ তৈরি হয়েছে। আমি যদি ট্যানজেন্ট দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন একটা স্মুথ কার্ভ তৈরি হয়েছে। ঠিক আছে, এটাই হলো মূলত ট্যানজেন্টের কাজ। এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হলো পারপেন্ডিকুলার। ঠিক আছে, পারপেন্ডিকুলার জিনিসটা কি এটা আমরা এখন দেখবো। পারপেন্ডিকুলার দেখার জন্য আমাদেরকে দুটা লাইন প্রথমে ড্র করে নিতে হবে। একটা হরিজন্টাল লাইন ড্র করে নিলাম, তারপরে আবার লাইন কমান্ডটা নিয়ে একটা জাস্ট একটা যে কোনো বাঁকাটারা লাইন ড্র করে নিলাম যে কোনো জায়গায়। ঠিক আছে, করার পরে আমি এটাকে এটার পয়েন্ট এবং এটার পয়েন্ট ধরে পয়েন্ট স্টেক করে দিলাম। ঠিক আছে, এখন আমি এই দুটা লাইনই সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখবেন পারপেন্ডিকুলার একটা অপশন আসছে। হ্যাঁ, আর এই পারপেন্ডিকুলার চিহ্নটা দেখলে বুঝতে পারবেন যে পারপেন্ডিকুলার জিনিসটা কি, নিচে একটা হরিজন্টাল লাইন থাকবে এবং তার উপরে একটা ভার্টিক্যাল লাইন ক্রিয়েট হবে। ঠিক আছে, যেটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলও বলে থাকি। ঠিক আছে, দেখুন দেখেন আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে। যে লাইনটা আমার বাঁকা ছিল, ঠিক আছে, সেটা আমার ভার্টিক্যাল হয়ে গেছে। আর কিন্তু এটাতে কিন্তু কোনো ভার্টিক্যাল রিলেশন অ্যাপ্লাই নেই। ঠিক আছে, ভার্টিক্যাল রিলেশন কিন্তু অ্যাপ্লাই নেই, এখানে দেখতে পাচ্ছেন। এখানে শুধুমাত্র পারপেন্ডিকুলার রিলেশনটা আছে। ঠিক আছে, এখন যদি আমি এটা একটু মুভ করি তাহলে কিন্তু এটা ভার্টিক্যাল ভাবেই মুভমেন্ট হবে। ঠিক আছে, উপর নিচে যাওয়া আসা করবে না, এটা শুধু ডান বামে যাওয়া আসা করবে। যদি আমি একটা ডাইমেনশন অ্যাপ্লাই করে দিই এখানে, সিম্পল ডাইমেনশন অ্যাপ্লাই করে দিলাম, এখন কিন্তু এটা ডান বামে শুধু যাওয়া আসা করবে। সরি, ডান বাম এবং উপর নিচ সব দিকেই যাওয়া আসা করতেছে, কিন্তু এটা এই হরিজন্টালের রেফারেন্সে কিন্তু আসতেছে। ঠিক আছে, এই জিনিসগুলো যত আপনি প্র্যাকটিস করবেন তখনই বুঝতে পারবেন। এই পয়েন্টটা ধরে আমি জাস্ট এখানে ক্লিক দিলাম, দিয়ে কনসিডেন্ট করে দিলাম, এটা কিন্তু এটার সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে গেছে এবং এই পয়েন্টে এই লাইনের লাইনের সাপেক্ষেই থাকবে। ঠিক আছে, পারপেন্ডিকুলার জিনিসটা আমাদের এরকমই, যদি কোনো লাইনের সাপেক্ষে আহ, কোনো 90 ডিগ্রি কোণ দরকার হয় বা অ্যাঙ্গেলের দরকার হয় তখন আমরা এটা ইউজ করে থাকি। এটাকে ফিক্সড করে দিলাম বাঁকা লাইনটাকে, তখন এই লাইনের সাপেক্ষে একটা 90 ডিগ্রি লাইন ক্রিয়েট হবে। দেখে এখানে পারপেন্ডিকুলার দিয়ে দিলাম, এখানে কিন্তু 90 ডিগ্রি উৎপন্ন হয়ে গেছে। এটা যদি আমরা একটু চেক দিই
সরি, এটা ডিস্টেন্স চলে আসতেছে, এই লাইন এবং এই লাইন সিলেক্ট করি, তাহলে দেখেন 90 ডিগ্রি। এটা শুধুমাত্র হরিজন্টাল একটা লাইনে হবে এমনটা না, আপনার বাঁকাটোরা যে কোনো লাইনের উপরে যদি আপনি একটা 90 ডিগ্রি লাইন চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কাজে লাগবে। এটা সিলেক্ট করে পারপেন্ডিকুলার দিয়ে দিলাম, এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে। এটা নিয়ে যাই এই লাইনের সঙ্গে লাগাই দিলাম, এবং এটা যদি এখানে চেক করি, এই যে 90 ডিগ্রি। ওকে, এই সাইডও 90 ডিগ্রি। তো আশা করি আপনারা পারপেন্ডিকুলারটা বুঝতে পারছেন। এখন আমাদের মডিউলের মধ্যে একটা রিলেশন দেওয়া হয় নাই, অ্যাড করা হয় নাই ক্লাসে, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি এটা মডিউলে অ্যাড করে দেব এবং আপনাদেরকে এখন এটা দেখাই দিচ্ছি। আমাদের অনেক সময় কিন্তু প্যারালাল লাইনের প্রয়োজন হয়। যেমন এটা যেভাবে বাঁকা অবস্থায় টানছি, সেম ভাবে বাঁকা অবস্থায় আমার এইখানে আরো একটা লাইনের প্রয়োজন হইতেই পারে, স্বাভাবিক। সেই ক্ষেত্রে দুইটা লাইন সিলেক্ট করলে আমাদের এখানে একটা রিলেশন আছে প্যারালাল। ঠিক আছে, এই প্যারালালে ক্লিক করলে দুইটাই কিন্তু সেম ভাবে বাঁকা অবস্থায় আসে। ঠিক আছে, এইটা এখান থেকে একটা লাইন টানে যে অ্যাঙ্গেলটা আমরা মাপবো, সেম ভাবে এখানেও একটা অ্যাঙ্গেলে এই লাইনটা তৈরি হবে। এটা কিন্তু একটা প্যারালাল লাইন। ঠিক আছে, এটা একটা সিম্পল জিনিস। এটা প্র্যাকটিস ফাইলের মধ্যেও বেশ কয়েক জায়গায় ইউজ দেখানো হয়েছে। আপনার প্র্যাকটিস ফাইলগুলো করলে আপনারা এই প্যারালাল রিলেশনটা সম্পর্কেও জানে যাবেন। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।